আসাল্লাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। 3. ইউসুফকে আল্লাহ 3 মতদানের সুসংবাদ দেন। ক. আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসাবে। খ. তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন। গ. তার প্রতিশীয়নে মতসমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব। এখন এই ইউসুফকে উপরোক্ত 6 আয়াতে বর্ণিত ওহী আল্লাহ কখন নাজিল করেছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় না। তবে 15 আয়াতের মর্মে বোঝা যায় যে তাকে কূপে নিক্ষেপ করার আগেই উপরোক্ত ওহীর মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া হয়। এটি নবুয়তের ওহী কালাম ছিল না, বরং এটি ছিল মুসার মায়ের কাছে ওহী করার ন্যায় ওহী ইলহাম। কেননা নবুয়তের ওহী সাধারণত 40 বছর বয়সে হয়ে থাকে।